এবারের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন জোট ও সমঝোতা নিয়ে আলোচনায় ব্যস্ত। মূলত শক্তিশালী দল হলো দুটি: বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামাত নেতৃত্বাধীন জোট, যেখানে আসন ভাগাভাগি ও মিত্রদলের সংখ্যা নিয়ে গত কয়েক মাসে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিএনপি ইতিমধ্যে ৩০০ আসনের মধ্যে প্রায় ২৭২টি আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। বাকি আসনগুলো বিভিন্ন মিত্রদলকে দেওয়া হয়েছে। জামিয়াত ওলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি আসন প্রদান করা হয়েছে। নাগরিক ঐক্য, জাতীয় পার্টির কাজী জাফর, ন্যাশনাল পিপলস পার্টি, ইসলামী ঐক্যজোট, গণ অধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলন সহ অন্যান্য দলগুলোকে মোট 8টি আসন দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী এবার প্রায় 10 থেকে 11টি দল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা করছে। মূল লক্ষ্য হলো আসন বিভাজন নিশ্চিত করা, যাতে ভোট বিভাজন না হয় এবং জোট শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। জোটের নেতৃত্বে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম শরিক, খেলাফত মজলিস জোটের সক্রিয় অংশ, এছাড়া এনসিপি, এলডিপি, নিজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, ইসলামী ঐক্য জোট এবং অন্যান্য ছোট দলগুলো জোটে অংশগ্রহণ করেছে। আলোচনা সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রায় 30 থেকে 40টি আসন আর এনসিপিকে প্রায় 30টি আসন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত আসন সমঝোতা এখনও ঘোষণা করা হয়নি এবং কিছু ক্ষেত্রে দলগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে টানাপোড়েন দেখা দিচ্ছে। হেফাজতে ইসলাম নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছে না, তবে মাওলানা মামুনুল হক ও হেফাজতের নেতা সমাজে প্রভাব রেখে বিভিন্ন ধরনের দলকে সমর্থন দিচ্ছেন। এটি জোটের মধ্যে একটি পেছনের শক্তি হিসেবে কাজ করছে। ডেস্ক রিপোর্ট, সময়ান্তর।